আজ রাতে শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট। ৪১৯ হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১২টা ২০ মিনিটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। এর আগে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। হজ যাত্রার প্রথম দিনে ১৪টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ মুসল্লি হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সামরিকভাবে ৪,৫৬৫ জন এবং বেসামরিক ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩,৯৩৫ জন। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন বলেছেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে হজে যেতে পারেন সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। সকালে রাজধানীর আশকোনায় আংশিক হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, ক্যাম্পে ছারপোকা এবং মশার উপদ্রব বন্ধে যা যা করা দরকার তার সবই করা হবে। দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং বর্তমানে কোনো ঘাটতির আশঙ্কা নেই। সকালে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আমাকে স্পষ্ট করে বলতে চাই, ফুল ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি যদি রান না করে তাহলে যেন জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে কারণে সরকার পরিশোধিত জ্বালানির সংগ্রহের মাত্রা বাড়িয়েছিল যাতে করে কোনোভাবেই জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। লুকোচুরি নয়, জাতীয় সংকট উত্তরণের সব রাজনৈতিক দল মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারের জেলা আমির সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা, জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এ অবস্থা দাঁড়িয়েছে বলে অভিযোগ বিরোধী দলীয় নেতার। দেশের বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ১০০ ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন। আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। প্রিয় বন্ধুরা, আমরা যারা উচ্চ শিক্ষিত, ভালো ভালো চাকরি করছি, কাজ করছি, আমরা সবাই যদি আপনাদের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাহলে অনেক কাজ হবে। কিন্তু বিষয়টা তো ব্যাপক। কৃষকের সঙ্গে অন্যায় করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি শক্তিশালী হলে এদেশে অর্থনীতি শক্তিশালী হবে। আজ কুমিল্লায় কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতিতে নিশ্চিত করতে যা যা প্রয়োজন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সকালে রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সাবেক বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের পেছনে সরাসরি শেখ হাসিনার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমদ চৌধুরী অ্যানি। আজ ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর পূর্তিতে তিনি বলেন, ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। এ সময় বাঁশিয়া নদী খনন নিয়ে সরকারের বড় পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। মানিকগঞ্জে হাত পা বাঁধা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে ২ ভাই নিহত ও ১ জন আহত হয়েছেন। উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপালির এলাকায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকরাম হোসেন জানান, গতরাত ১০টার দিকে বাড়ির পাশে একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একই এলাকার বাবা, ছেলে সহ ৩ জনকে আটক করে মারধর করে। এতে ইজি বাইক চালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া মারা যান।
আহত হন পান্নু মিয়ার ছেলে নাসমুল। গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।